প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, আসমানের দরজা কিন্তু খোলা আছে। যদি আপনি আজকে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করেন, মনে রাখবেন আপনার কঠিন, গোপন, জটিল, প্রকাশ্য, অপ্রকাশ্য, জাহিরি, বাতিনি, সগীরা, কবিরা যত ধরনের গুনাহ আছে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, এমন একটি দোয়া, ওই দোয়াটি নবীজি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, মনে রাখবেন সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বিপদ আপদ, বালা মুসিবত সব থেকে আল্লাহ হেফাজত করবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আল্লাহর শিখানো, আল্লাহ নিজে কোরআনে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে। যেই দোয়াটি আমাদের নবী বেশি বেশি করতেন, এবং এই নবীর দোয়াটি সর্বশ্রেষ্ঠ। এবং এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে, আপনার যত চাওয়া পাওয়া বাসনা আছে, সব কিছু এই দোয়ার মধ্যে চলে আসে। আর এই দোয়াটিও আপনাদেরকে পড়াইয়া দিব। আমার সঙ্গে সহজে ভেঙ্গে ভেঙ্গে আপনারা পড়বেন। অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে আসমানের দরজা খোলা আছে। বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা বয়ানটা শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলোর কথা বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন। সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, যাতে আপনারা সহজে আমার সঙ্গে পড়ে নিতে পারেন। মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন আর এই দোয়াগুলো যদি পাঠ করেন, আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সব গুনাহখাতাগুলো মাফ করে দিবে, এবং আপনাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ গায়বীভাবে রিজিক দান করবে, গায়বীভাবে সম্পদ দান করবে। আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহ নিজে কোরআনে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছে, যে দোয়াটা নবীজি বেশি বেশি করতেন। সর্বশ্রেষ্ঠ দোয়া, পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। এই দোয়ার মধ্যেই পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে। আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে, সব কিছু এই দোয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই দোয়াটাও আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনাদেরকে পড়াইয়া দিব। তবে মনে রাখবেন, অনেকে আছে একটা ভুল ধারণা, এটা হলো অনেকে মনে করে যে বুধবার দিন গিয়ে যে রাত আসে, এটা মনে হয় বুধবার রাত। না, ভালো করে মনে রাখবেন, আমাদের আমলগুলোর সম্পর্ক হলো আরবি দিন, আরবি তারিখ, আরবি মাসের সঙ্গে। আরবি হিসাব অনুযায়ী বুধবার দিন শেষ, বৃহস্পতিবার দিন শুরু হয়ে গেছে। বুধবার দিন শেষ হবে কখন? মাগরিব থেকে। দিন শেষে যখন মাগরিব হবে, তখন বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার দিন গিয়ে যখন মাগরিব হবে, মাগরিবের পর থেকে শুক্রবার রাত, জুমার রাত শুরু হয়ে যায়। অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে বুধবার দিন গিয়ে যে রাত আসছে, রাতটা মনে হয় বুধবার রাত। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আরবি এই হিসাবটা ক্লিয়ার রাখবেন। বুধবার দিন শেষ হয়েছে, মাগরিব থেকে বৃহস্পতিবার রাত শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার দিন শেষ হয়েছে, মাগরিব থেকে শুক্রবার রাত শুরু হয়ে গেছে। এটা হলো হিসাব, ভালো করে মনে রাখবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন অথবা রাত কেমন দামি একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের অপেক্ষা করতেন, এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন, একটা হলো সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের নবীজি অপেক্ষা করতেন। এবং সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, নবীজি সব সময় রোজা রাখতেন। একদিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একদিন নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি সপ্তাহে 2 দিনের অপেক্ষা করেন, সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন,
এবং সপ্তাহের এই 2 দিন ও নবী আপনি রোজা রাখেন। কেন আপনি এই 2 দিনের অপেক্ষা করেন? কেন নবীজি আপনি রোজা রাখেন? একটু আমাদেরকে বলে দেন। তখন নবীজি বললেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার সমগ্র মুসলমানদের যত আমল আছে সব আমলগুলো আল্লাহর দরবারে তোলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, কারণ আমার আমলগুলো যখন আল্লাহর কাছে তোলা হবে আমি যেন রোজা অবস্থায় থাকি। এই জন্য মনে রাখবেন, এই যে আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আমাদের আমলগুলো, আপনার আমলগুলো আল্লাহর কাছে উঠবে। এই জন্য আপনি এই আমলগুলো যদি করেন, আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেন এবং শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো, আল্লাহর শিখানো এই দোয়াগুলো যদি পড়েন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আপনার ঘরের মধ্যে রহমতের বৃষ্টি আসবে, বরকতের বৃষ্টি আসবে, অভাব অনটন বের হয়ে যাবে, রিজিকের বৃষ্টি আসবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পাওয়ারফুল শক্তিশালী আমলগুলো আমার সঙ্গে আপনারা করবেন। আমি সহজে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কার জীবনের শেষ দিন বলা যায় না। গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, আজকে এই বৃহস্পতিবারে নাই। অনেকে মরা লাশ হয়ে কবরের মধ্যে আছে। এই জন্য মনে রাখবেন, আজকের এই বৃহস্পতিবার দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। কারণ মনে রাখবেন, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, সুস্থ মানুষ, তেমন বয়স হয় নাই, কিন্তু রাতের বেলা ঘুমানোর পরে ফজরের সময় আর ঘুমটা ভাঙ্গে নাই, জীবনের তরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। এই জন্য মনে রাখবেন, আজকের এই দিনটা আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকে আমাদের সামনে আজরাইল হাজির হয়ে যাইতে পারে। আজরাইল আমাদের রূহটা কবজ করে ফেলতে পারে। আজরাইল যদি আমাদের রূহ কবজ করে, আমরা মরা লাশ হয়ে যাব। আমরা যদি মরা লাশ হয়ে যাই, মনে রাখবেন আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে। আমরা যখন মারা যাব, দেখবেন কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের কাপড়ের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া আমাদেরকে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনটা আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। এই আমলগুলো করেন, এই আমলগুলো যদি করেন, মনে রাখবেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবে, আপনার পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আল্লাহ আপনাকে গায়বী ভাবে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবে। এমনি ভাবে মনে রাখবেন, এই আমলগুলো করে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য আমি যেইভাবে আপনাদেরকে বলবো, যেইভাবে আমলগুলো করব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো পড়ব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই আমলটি আপনারা কিভাবে করবেন? আপনাদের প্রথম কাজ হলো আপনারা পারলে উজু করবেন। উজু করা উত্তম, তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি উজু করেন তখন উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়ো। যদি প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলো, তাহলে ওই কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ উজু করবেন বিসমিল্লাহ বলে, আপনার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতে থাকবে। উজু করা শেষে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন। যদি উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়েন, মনে রাখবেন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। হাসরের ময়দানে উজুর শেষে যারা কালিমায়ে শাহাদাতের আমল করেছে, হাসরের ময়দানে ওই বান্দা বান্দিগুলাকে আমার আল্লাহ ডাকদা বলবে, এ আমার বান্দা বান্দি, জান্নাতের 8 দরজা খোলা আছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমলগুলো করার জন্য উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো এই আমলগুলো কিভাবে করবেন। আমলগুলো করার প্রথম নিয়ম হলো, আপনারা আমার সঙ্গে আমি যেভাবে দুরূদটা পড়ব, ওই দুরূদটা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানো দোয়াটি আপনারা 3 বার পড়বেন। পড়লে যত বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে। এমনি ভাবে 4 নাম্বার আপনাদের কাজ হলো আল্লাহর শিখানো কোরআনের মধ্যে আল্লাহ নিজে যে দোয়াটা আমাদেরকে শিখাইছেন, নবীজি বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া, কারণ এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া এই দোয়ার মধ্যে চলে আসে। এমনি ভাবে আপনার যত চাওয়া পাওয়া বাসনা আছে সবগুলো এই দোয়ার মধ্যে চলে আসে। এই জন্য এই দোয়াটা আমার সঙ্গে আপনারা 1 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো সর্বশেষে আপনারা আমার সঙ্গে যে দুরূদটি আমি যেভাবে পড়ব, আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথমে আপনারা আমলটা শুরু করবেন, আমার সঙ্গে 3 বার দুরূদ পড়বেন। আমি যেভাবে বলি, যে দুরূদটা পড়ি ওই দুরূদটা 3 বার পড়বেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়লে কোনো লস নাই। অনেকে আছে আমলের আগে দোয়ার আগে দুরূদ পড়ে না, এই জন্য তাদের আমলগুলো কবুল হয় না। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, আমল ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমল কবুল হয় না, দোয়া কবুল হয় না। এগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত আমল আর দোয়া পৌঁছাইতেই পারে না নবীর উপর দুরূদ না পড়লে। এই জন্য অনেকে আছে বলে, হুজুর আমল করি কোথায় কোনো লাভ হয় না, দোয়া করি কোথায় কোনো লাভ হয় না। আপনি হয়তো আমল আর দোয়ার শুরুতে দুরূদটাই পড়েন নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনি যতবার দুরূদ পড়বেন, যখন ওই দুরূদ পড়বেন, আপনার নামগুলো ফেরেশতারা নবীর রওজার মধ্যে পৌঁছায়া দিবে। আমার নবীকে বলবে, অমুকের ছেলে অমুক বাংলাদেশ থেকে নবী আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে খুশি হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুরূদ পড়বেন এবং বিশেষ করে আমি যে দুরূদটি পড়ব এই দুরূদটি 3 বার প্রথমে পড়বেন।
আমলটা শুরু করার জন্যে প্রথমে 3 বার দুরূদটি পড়বেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যে যত বেশি দুরূদ পাঠ করবে সে তত বেশি আমি আমার নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি জান্নাতে নবীর কাছে থাকবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সঙ্গে দুরূদটি আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। আমার সঙ্গে প্রথমে এই দুরূদটি আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার আপনারা দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, এই দুরূদটি পড়ার পরে দ্বিতীয় কাজটি হলো আপনারা আল্লাহর শিখানো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে তাহলে আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সগীরা কবিরা জটিল গোপন যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। এই দোয়াটি আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগেই আপনারা 3টা কাজ করতে হবে। আপনারা 3টা কথা মুখেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথম কথা হলো আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। ওগো আল্লাহ, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। আল্লাহ অনেক গুনাহ করেছি। প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, মালিক আমি সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আমি মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। এইগুলো বলার পরে আপনারা ইস্তেগফারের বাক্যটি 3 বার পড়ে নেবেন। পড়ার পরে আল্লাহর ক্ষমার জন্য শিখানো শক্তিশালী দোয়াটা 3 বার পড়বেন। এখন আগে আপনারা ইস্তেগফারের বাক্যটি 3 বার আমার সঙ্গে পড়ে নেন। পড়েন, সহজ করে বলে দিতেছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়ার পরে আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়ে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেছেন আমার গুনাহগার বান্দা বান্দি এই দোয়া পড়বে, তাদের জীবনের যৌবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। রব্বি
ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানো দোয়া, যেই দোয়াটা পড়লে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে চতুর্থ নাম্বার আপনাদের কাজ হলো আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি নবীজি বেশি বেশি করেছেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া ঢুকে যায়, সব দোয়া এই দোয়ার মধ্যে আছে। এমনি ভাবে আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে সমস্ত দোয়া এই দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে আমাদেরকে জানায়া দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আমি একবার আপনাদেরকে সহজ করে পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়বেন। এরপর এই দোয়ার অর্থটাও বলে দিব। আপনারা এই দোয়ার অর্থটাও একটু মনে রাখার চেষ্টা করবেন এবং আমার সঙ্গে এই দোয়ার অর্থটা একটু পড়বেন, যাতে করে আপনাদের একটু দোয়ার অর্থটা মনে থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি অনেক অনেক শক্তিশালী, পাওয়ারফুল, সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি আমার সঙ্গে পড়েন, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিতেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা হলো, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়া কিনা, আপনি আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার অর্থটা একটু চিন্তা করেন এবং একটু মনে রাখার চেষ্টা করেন। এই দোয়ার মধ্যে কিভাবে পৃথিবীর সব দোয়া চলে আসলো। আপনি বলতেছেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। দুনিয়ার মধ্যে আপনার যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন। এমনি ভাবে
আপনি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, ও আমাদের রব, আপনি আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন, অর্থাৎ আখিরাতের যত কল্যাণ আছে দান করেন। এমনি ভাবে আপনি আল্লাহকে বললেন, ওয়াকিনা আযাবান্নার, ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নাম থেকে যদি মুক্তি পাওয়া যান, দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়া যান, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন, এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই কাজটি করার পরে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটা পড়ার পরে সর্বশেষে ৫ম নাম্বার আপনাদের কাজটা হলো, আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 3 বার পড়বেন। 3 বার আপনারা দুরূদটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 3 বার পড়বেন। এই আমলগুলো এবং দুরূদ পড়ার পরে আপনারা 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনার প্রতি বড় খুশি হয়ে আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এমনি ভাবে আমার নবী বলেন, যখন কোনো উম্মত, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ 2টা হাত তুলে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহকে আপনি বলবেন, ও মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আল্লাহ, আমার রিজিকের পেরেশানিগুলো দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। এইভাবে করে করে আপনি দোয়া করবেন। দোয়ার মতো দোয়া করলেই আমার আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না।